والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খাইছেন একটা বৈশিষ্ট্য বলতে গিয়া, মানুষের একটা শ্রেষ্ঠত্ব বলতে গিয়া আল্লাহ চারটা কসম। ও তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, ও তুরি সিনিন সিনাই পর্বতের কসম, ওয়াদাল বালাদিল আমিন নিরাপদ নগরীর কসম আল্লাহ তাআলা খাইলেন। এরপরে আল্লাহ তাআলা আমার যেই আয়াতটা আছে সেই আলোচনার আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করলেন। لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তাম পৃথিবীতে আমি আল্লাহ কত কোটি কোটি মাখলুকাত আমি আল্লাহ বানিয়েছি। কোন জায়গায় আমি আল্লাহ বলি নাই যে আমি সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ কোন মাখলুকাত নিজের হাত দিয়া বানাই নাই। আমি আল্লাহ শুধু মানুষদেরকে আমার কুদরতি হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া মানুষ বানাইলেন, লম্বা সময় নিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। আবার আল্লাহ তাআলা বলতেছেন, তাম পৃথিবীতে আমি আল্লাহ যদি সুন্দর করে কোনো জিনিস বানাই, ওই জিনিসটার নাম হলো মানুষ। একটা আওয়াজ বন্ধ রাখবেন না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষদেরকে শ্রেষ্ঠ করে বানাইছি। বলেন আল্লাহ মানুষদেরকে কেমন বানাইছে? শ্রেষ্ঠ করে। বলেন কেমনে বানাইছে? শ্রেষ্ঠ করে বানাইছে। এই আল্লাহ এই কোরআনের মধ্যে আবার বলতেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললাম, ও মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ করে বানাইছি। আমি আল্লাহ তোমাদের দামি করে বানাইছি। আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইছি। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে চতুষ্প জন্তু, চার পাওয়ালা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, শুয়োরের চাইতেও নিকৃষ্ট, কুকুরের চাইতেও নিকৃষ্ট করে বানাইছি। তাইলে আপনারা বুঝবেন মানুষ কয় ধরনের। আবার বলেন মানুষ কয় ধরনের? দুই ধরনের। একটা হলো ভালো মানুষ, একটা হলো খারাপ মানুষ। আল্লাহর কোরআনের ভাষায় মানুষ দুই ধরনের। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এটা হলো এক ধরনের মানুষ। আর এক ধরনের মানুষ হলো উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ হলো সবচেয়ে নিকৃষ্ট। তাহলে একটা হলো ভালো মানুষ আর একটা হলো খারাপ মানুষ। বুঝতেছেন? খারাপ লাগতেছে না তো? বোঝা যাইতেছে কথা? একটা হলো ভালো মানুষ আর একটা হলো খারাপ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মানুষের ক্যাটাগরি, খারাপ মানুষের ক্যাটাগরি। ভালো মানুষের কাজ কি কি, খারাপ মানুষের কাজ কি, এক না ভিন্ন? ভালো মানুষ যেই কাজ করে খারাপ মানুষ সেই কাজ না, খারাপ মানুষ যেই কাজ করে ভালো মানুষ সেই কাজ করে না। আমরা যদি বলি বাবাজি হাতটা তুলে বলেন ভালো মানুষ কে কে, হাত তুলে বলবে হুজুর আমি ভালো মানুষ। আল্লাহ বলেন না না না, ভালো মানুষ তুমি নিজে বললে হয় না। আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ভালো মানুষের গুণ নির্ধারণ করে দিছি। শুনবেন তো? এই গুণ যাদের আছে ওরা হলো ভালো মানুষ, আর এই গুণগুলি যাদের নাই তারা হলো খারাপ মানুষ। কোরআনুল কারীমটা খুললেই দেখবেন কত মানুষ। যদি বলি বাবাজি তুমি সূরা ফাতিহা পড়ো, আলহামদুলিল্লাহ সূরা পড়বে, কোনো সমস্যা নাই। যদি বলে কুলহু সূরা পড়ো, সূরা কুলহুটা পড়ে ফেলবে। কিন্তু যদি বলি কোরআনুল কারীমের মধ্যে কোন জায়গায় সূরা ফাতিহা দেখা দেন, বলে না আমি জানি না, চোখটা কি অন্ধ আছে না নাই?
যদি বলি বাবাজি সূরা কোরআনের মধ্যে কোন জায়গায় কুলহু সূরাটা একটু বলে দেন, কয় আমি পারি না কিন্তু মুখস্থ পারি। হতভাগা কপাল পোড়া আছে না নাই? এই যে আমার আল্লাহ একটা দামি কপাল দিছে রে, এই দামি কপাল নিয়ে যদি কবরে যাইতে পারি তাহলে কোরআনের সুপারিশ মিলবে। আর অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, যেই কবরে আলো নাই বাতি নাই, ওই কবরে একা একা থাকা লাগবে, কোরআনের সুপারিশ মিলবে না। যদি কোরআন পড়তে না পারো হতভাগা কপাল পোড়া, কোরআনটা খুললেই দেখবা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরু দিয়া সূরাতুল ফাতিহা, এরপরের সূরার নাম হলো সূরাতুল বাকারা। আল্লাহ সূরাতুল বাকারার শুরু দিক দিয়া বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বলতেছেন ভালো মানুষ যারা, শ্রেষ্ঠ মানুষ যারা, ওই মানুষের গুণ হলো যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহর ভয় অন্তরে আছে, এরাই হলো শ্রেষ্ঠ আর মুত্তাকি ভালো মানুষ। তাহলে আল্লাহ বললেন ভালো মানুষের গুণ তিনটা। এক নাম্বার গুণ হলো যাদের অন্তরে কার ভয়। আর একটু আওয়াজ দেয়া কোন কার ভয়? দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার মানুষেরা যদি মাকে মা বলে ডাক দেয়, বাবাকে বাবা বলে ডাক দেয়, দুনিয়ার মানুষ খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ যদি আল্লাহ বলে একটা ডাক দেয়, আমার আল্লাহ তার ডাকে 70 বার সাড়া দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাতক পাখির মতো তাকায় থাকে। আল্লাহ ডাক দিয়ে আল্লাহর নবী জিগায়, আল্লাহ আপনার বান্দা কোন ডাক দিলে আপনার সবচেয়ে মজা লাগে, ভালো লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, নবী আমার আপনি মানুষদেরকে জানায় দেন ওরা যেন বলে আল্লাহু আকবার। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সবচেয়ে ভালো লাগে আমার কাছে মুমিন বান্দা যখন বলে আল্লাহু আকবার, আমি আল্লাহ ছাড়া আর কেউ বড় না, এটা আমার কাছে সবচাইতে মজা লাগে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ আপনার ডাক শুনতে মজা লাগে মানলাম, বান্দা কোন অবস্থায় থাকলে আপনার দেখতে ভালো লাগে? আল্লাহ বলেন, নবী গো আমার বান্দা যদি সিজদা অবস্থায় আমি আল্লাহ যে কুদরতি হাত দিয়া বান্দার কপাল বানাইছি, এই কপালটা যদি আমি আল্লাহর কুদরতি পায়ে নিয়ে লাগায় দেয়, এটাই আমার সব চাইতে শ্রেষ্ঠ লাগে। জুড়ে বলবেন কি আল্লাহু আকবার। যেই মুমিন বান্দা নিজের কুদরতি হাত, নিজের কুদরতি আল্লাহ পাক রব্বুল আলামিনের বানানো কুদরতি হাত দিয়া কপালটা যদি সিজদায় পড়ে আল্লাহর পায়ের মধ্যে নত করে দেয়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, রহমতের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, আমি আল্লাহর নূরের তৈরি আরশে আজিম ভালো লাগে না? আমি আল্লাহর নূরের তৈরি ফেরেশতা তোমাদেরকে ভালো লাগে না? আমার কাছে ভালো লাগে সিজদা দেনেওয়ালা মুমিন বান্দার কলব। একটা আওয়াজ বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে ভালো লাগে মুমিন বান্দা যখন সিজদা দেয়, সিজদাটাই আমার আল্লাহর কাছে সব চাইতে ভালো লাগে, সব চাইতে ভালো লাগে। বার আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মানুষ, ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষের 3টা গুণ বর্ণনা করলেন। 1 নাম্বার গুণ হলো কার ভয়। আরো জোরে বলেন কার ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জানোনি আমার ভয় তোমাদের অন্তরে কেমনে জন্ম নিবে? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে মুমিন বান্দারা, হে মুমিন বান্দারা, পরহেজগারেরা, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করলাম। তোমরা যদি রোজা রাখো, তোমরা শুধু রোজা রাখবা না, আমি আদম সফিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, পয়গম্বর দাউদ, পয়গম্বর সুলাইমান, সব নবীদের উম্মতদেরকে আমি আল্লাহ